তোমাকে আমার চাই চাই। তোমাকে ফিরে যেতে হবে। তোমার কুপ্রস্তাবে কোনোদিন আমি সমর্থন করব না। আজ আমি রাতের আধারে মরিয়া হয়ে ছুটে এসেছি। আজ তোমাকে আমার চাই চাই বিজয়া। আসছে বিজয়া দেবী, আমাকে আড়ালে লুকোতে হবে। ঠাকুর, তুমি আমার সহায় ঠাকুর। তোমাকে ছাড়া আমার কেউ নেই ঠাকুর, আমার কেউ নেই। কেন বিজয়া দেবী? আমি তো আছি। কে? কি? হ্যাঁ, আমি তোমার যৌবন মৌচাকে মধুর পিয়াসী প্রবর। কেন কেন এসেছে শয়তান আমার ভাঙা কুড়ে ঘরে পাপের মশাল হাতে দিয়ে? কেন তুমি আমার বলতো বেঁচে তাকে কলুষিত করতে চাও? কি করেছি আমায়? কি ভেবেছো তুমি? দিনের আলোয় তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছ বলে লোকের আধারে ছুটে এসেছি। তোমাকে আমার চাই চাই। তোমাকে ফিরে যেতে হবে। তোমার কুপ্রস্তাবে কোনোদিন আমি সমর্থন করব না। সহজে করবে না তা আমি জানি, আর তাই আজ আমি জোর করে তোমাকে ভোগ করবো। কেন এসেছে শয়তান আমার ভাঙা কুড়ের ঘরে পাপের মশাল হাতে নিয়ে? কি ক্ষতি করেছি আমি তোমার? কি চাও তুমি আমার কাছে? ভাবো তো ভগবান কি নেই ভেবেছ? ভগবান ভগবান থাকলেও তোমাদের ভয়ে আজ তোমাদের কেমন তারা পাষাণ হয়ে গেছে। তোমাদের কাছে আজ আর ভগবান সাড়া দেবে না। না, ভগবান আছে। এখনো না। না না না, তোর কুকর্মের মস্ত বড় বাধা কোন ভগবান আজ আমাকে আটকাতে পারবে না। বিজয়াকে আজ আমার চাই চাই। তাহলে তোর মাথাটা রেখে যেতে হবে। এই প্রবঞ্চের মজুমদারের মাথা নেবে এমন মেরাদ এই পৃথিবীতে নেই। তার আগেই তোমার রক্তে রাঙা হয়ে উঠবে আমার হাতে ছুরা। কাঁপছ কেন অ্যাংম্যান? বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। আমাকে মাফ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এমন কাজ আমি জীবনেও করবো না। তোমার মতো দুর্দ শিয়ালকে বিশ্বাস করা উচিত নয়, তবুও তোমাকে আমি সুযোগ দিচ্ছি। যাও, মানুষ হওয়ার চেষ্টা করো গে। নিশ্চয় নিশ্চয় আমি মানুষ হওয়ার চেষ্টা করব। আজ থেকে আমি মানুষের মতো মানুষ হব। আর তোমাকেও আমি দেখে নেব। দাদা, শয়তানটাকে তুমি ছেড়ে দিলে দাদা? ধরতে কতক্ষণ? তাছাড়া সুইং পিস্তল দিয়ে ভয় দেখানো
পূজা, মানুষ তো আর মারা যায় না। ওই পিস্তল তুমি কি ভেবেছিলে সত্যিকারের পিস্তল? গোলক চাপ বললে দরকার হতে পারে, তাই আমি জোগাড় করে এনেছি। গোলক চাঁদ ওই ঠেকু ছেলেটা? হ্যাঁ, সেই তো বললো, এই তো আমাকে ডেকে আনলে। কিন্তু কেন দাদা? কেন উত্তরটা একটু বড় হবে। আর কত দেরি গোলক চাঁদ? যেন আচ্ছা মনে হয় মহাশয় এসে গেছে, তাকে আমি বাড়িতে দাঁড় করে এসেছি, আপনি একটু আড়ালে বেড়ান। ঠিক আছে, দেখবেন তোমার অচ্ছন্দ হয়, সে তোকে ভাবতে হবে না। গায়ের বেতন সাথে বেশ কিছুদিন সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে। আগুনের যত পারি ভুলে যাব, তবু মন করে না বুঝালি যা। আমার সাথে বললাম আগুনের কামকে বললাম মন মানে না, মন মানে না। মারতে বললাম বেবি আসছে কেন এসেছো এই রাতের বেলায়? এই রাত ছাড়া কি আর জমে পেয়ারি? কি বলে গেলা? হ্যাঁ, যখনকার যা তখনকার তা। বেরিয়ে যান, এটা মাতলামি করবার জায়গা নয়। এইগুলা এই সুরে বলে গেলে গুলা মানুষ ধরা যৌবন নিয়ে এই ঘরে পরে থাকবে। এই আমরা এলেই একেবারে বাজে কথা। এই শোনো বিজয়, আর তো অমত করো না। হ্যাঁ, চেতনা রুপিয়া চেতনা চেতনা দেখা সোনা দানা ছেলে এই বলবার খেলা করলা। হ্যাঁ, বলে বলি কি আছে? ঘুরু 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 তোমার সারা গা একেবারে কয়টা যাবো উড়িয়ে দিও, ধরে দেব একেবারে ভেঙে করে দিও, পুরো গুছা করে। মোটের উপর টাকার আমার অভাব কি? আমার টাকায় যদি একটা বিধবা উদ্ধার পায় উপকার হবে না রে। এর থেকে আনন্দের বিষয় আর কি থাকতে পারে? আপনার টাকায় আমি ছুঁচি মারি। বিজয়া বিজয়া না খেয়ে শুকিয়ে মরবে, তবুও দেহ বিক্রি করে সে তার রোজা রান্না করবে না। এই বিক্রি কে বলা? এই এটা তো সেফ দান না, এগুলা
তুমি আমাকে ভালোবেসে দেহ দান করবে, আমি তার প্রতিদান স্বরূপ কিছু অর্থ দান করবো। বেশ বেশ চুকিয়ে গেল বিষয়টা। আপনাকে ভালোবাসে দেহদান করবার জন্য অনেক দেশে বিলাসিনী রাতের আধারে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদের কাছে যান। বটে, সুদাঙ্গলে ঘিউট বলে দেখছি। তাহলে দেখা করতো মাল দেব। খালি তো বড় মহিলা শরীরটা একটু গরম করে নে। আয় আয়, শুন শুন মোটার উপর আমি 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যদি আমার বুকের উপর ধপাস করে এসে না পড়ো তাহলে ভালো, নইলে নইলে তোমাকে আমি বধ করতে বাধ্য হব না। না, না, কি বলতো মারো দাদা মারো। আমি মদ খাই নাই রে। আয় কোন শালা রে, আয় কোন শালা আমার ভাড়া বাপদের সাইড দিতে এসেছে। ভালো নয় তোর ধুলাভাই। দুলাভাই আমি সারা তোমাদের শয়তানদের উপর শয়তানি করতে আসবে কে? কি মজাদের ডাক্তার আমার মানে লজ্জা করে না? মেয়ের বয়সে একটা মেয়ের কাছে আছে। এই, বাজে কথা বলো না কিন্তু আমার সব আছে, আমার শখ আছে, তা আমি ভর্তি করবো না তো কে করবে? সকলিতে যেতে পারিস না। এই ব্যবসার সঙ্গে কি বিজয়ের কথা? বিজয়কে আমার ভালো লাগে, আমি তাকে বিয়ে করবো। তোমার মেয়ে উত্তর শুনেছি বিজয়ের মতো, বিজয়ের পরিবর্তে তাকে না হয়। খবরদার, মোটের উপর বাজে কথা বললে আমি কিন্তু ভয়ানক রেগে যাবো বললাম। নাক জল করবার মুখ্যম দাওয়াই আমার জানা আছে। বললাম কিরকম বলা নেই কোয়া নেই, এমনি মার শুরু করলেন মিয়া। বললেন আপনি কি চাইছে তা পেয়েছেন নাকি? লোকের মূল্য পেয়েছেন নাকি? লোকের মূল্য ভবের মুলুক পেয়েছে পেয়েছে। আমি এমনকার জীবনে আর কোনোদিন করবি? কোনোদিন না, কোনোদিন না, এ প্রাণ থাকতে আর করবো না। তাহলে বিজয়কে মা বলে ডেকে ক্ষমা চেয়ে হ্যাঁ আর 10 বার কান করে উঠবস কর। কি? আমি ওকে বাবা
বলে ডাকবো? হ্যাঁ, মা বলে ডাকবি। কান ধরে উপোস করবো গুলা? করবি। না 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 না, আমি করতে পারবো না। তাহলে পিছন না, 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 আমি পায়ে ধরে মানতে নিচ্ছি। মা, মা গো, আম্মা, তুমি আমাকে ক্ষমা করো আম্মা। বাড়াবো বলুন, এ পথে আর কোনোদিন পা বাড়াবেন না, বলেও না। যান। নিজের কৃতি কর্মের জন্য অনুতাপ পোষণ করুন গে। এই বয়সে এ পথে কেন, এই বয়সে এ পথে কেন? তার চেয়ে বরং গয়ার কাছে গিয়ে আপনার পাপ মোচন করে আসুন গে। যান। তাই করবো মা, তাই করবো। আমি আর জীবনে অন্যায় করবো না মা। এই লাইনে আর কোন শালা যেন না আসে। এখনো কিন্তু কান ধরে উপোস করা বাকি আছে। দুর্গা, দুর্গা, আমার শেষ পর্যন্ত আমার লেজের দিকেও কেটে দিবে। মাত্র 10 বার, নইলে কিন্তু দেখিসটাই তো না, তোমার কথা মতোই করছি বাবা। ভালোভাবে গোলা আমার ধরলে ফুল আর পাবো না। ফুল হয়ে পারছি না বাবা। ওই যে পুরনো ব্যথাটা